أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن يتبع بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه العظيم تمثل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا رسولا من قبلك وجعلنا لهم أزواجا وذرية صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا জীবনে কখনো তুমি থামোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি থামোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই Alhamdulillah Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. এই কথা বলা ঠিক আছে? প্রশংসা আদায় করছি সেই মহান মালিকের দরবারে যার আমাদেরকে গত জুমার ন্যায় আজকে মাধ্যম তার মহান হুকুম পালন করার সুযোগ দিলেন। তার মহান গ্রন্থ কোরআন থেকে কিছু কথা শ্রবণ করার আমাকে মনে আপনাদেরকে বর্তমানে শোনার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনার বিষয় হচ্ছে বিবাহের গুরুত্ব, বিয়ে করার গুরুত্ব। আসলে বিয়েটা কি জিনিস, বিবাহের গুরুত্ব কেন করতে হবে এ বিষয়ে এর আগে আমি নির্ধারিত বিষয় যাওয়ার আগে সমসাময়িক বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে চাই। এর ভিতরে যেহেতু আলোচনাটা রেকর্ড হচ্ছে, এগুলো আমি মনে করলাম যে আসলে এই বিষয়গুলো বলা দরকার, যেহেতু এটা ইন্টারনেটে ছাড়া হবে। কিন্তু এই বিষয়টা আমাদের ম্যাক্সিমাম জায়গায় সমস্যাটা রয়েছে। এজন্য সমস্যাটার সমাধান হওয়ার জন্য আসলে কি ভূমিকা নিলে এটা সমাধান পাওয়া যাবে। যেহেতু আমরা এখন ম্যাক্সিমাম মানুষই ইন্টারনেট ইউজ করি, মোবাইল ফোন ব্যবহার করি, এজন্য হয়তো যদি এটা কারণ আমাদের বেঁধে দেয় কথাটা শুনলে হয়তো সে আগে যেমন ছিল শোনার পরে পরিবর্তন হতে পারবে। সে আমি সকলের পরিবর্তনের উদ্দেশ্যে কথাটি বলবো বিষয়টি